আসসালামু আলাইকুম। ফিউচারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের তোমার এটা হচ্ছে ২ নম্বর পর্ব। এর আগে আমরা ১ নাম্বার ২ নম্বর সমাধান করে দেখাইছি। এ তাহলে আজকে আমরা ৩ নাম্বার সমাধানটা করব ইনশাআল্লাহ। এখানে বলছেন নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এখানে ৩ দিয়ে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের যাচাই করতে হবে। এটা হচ্ছে ৭ দিয়ে যাচাই করতে হবে, এটা ৬ দিয়ে যাচাই করতে হবে, এটা হচ্ছে ৯ দিয়ে যাচাই করতে হবে। এখন এই ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা একদম সহজেই যাচাই করা যায়। সেটা টেকনিকটা তোমাদের একটু আগে অর্থাৎ ৮ নাম্বার ৭ নাম্বার পেজ তোমরা ভালো করে পড়লে এখানে তোমাদের দেওয়া আছে। তোমরা সেখান থেকে ভালো করে দেখতে পারবে আর কি, বুঝতে পারবা। তাহলে আমি তোমাদেরকে সমাধানটা দেখাবো এখানে। তোমার এখানে তাহলে আমরা এখন লিখব ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য যাচাই। ক নম্বর করতেছি আর কেমন, ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য বিভাজ্য যাচাই। আমরা যাচাই করি এখন। দেখো, এখানে তোমার একটা সংখ্যা আছে। দেখো এখানে তোমার আছে যে ৫৪৫। এখন ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য কখন হবে জানো? যখন এখানে যতগুলো সংখ্যা আছে, অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো যোগ করে মোট যেই যোগফলটা আসবে ওটাকে যদি ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, হ্যাঁ, ৩ দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে ওইটা হবে ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা একটু এটার দিকে তাকাই। এটা হচ্ছে তোমার ৫৪৫। হ্যাঁ, তাহলে ৫০০ এই ৩ যোগ করে দেখো, ৩ যোগ করলে হয় তোমার ১৪। তাহলে ১৪ এটা তো তোমার ৩ দ্বারা ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ ৩ দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হতে হবে, অর্থাৎ ভাগফল ০ হতে হবে। কেমন? তাহলে এটা হবে না। তারপর এটা দেখি আমরা, এটা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে কত, এখানে দেখো ৭ যোগ করলে ১৪, ১৪ আর হচ্ছে ৬ তোমার হচ্ছে ২০, ২০ আর ৪ যোগ করলে হয় ২৪। তাহলে ২৪ এটা হচ্ছে ৩ দ্বারা ভাগ করা যাচ্ছে, অর্থাৎ ৩ দ্বারা ভাগ করে দেখো, ৩ আটা কত, ২৪, ৩ দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য যাচাই। তাহলে আমরা একটা সংখ্যা পেলাম, সেটা হচ্ছে কোনটা, ৬৭৭৭। এটা বুঝছো? এরপর কোনটা, এরপর যেটা আছে সেটা আমরা যাচাই করে দেখবো। দেখো এখানে ৮ আর ৫ তোমার হচ্ছে ৮ ৫ ১২, সরি ১৩, ১৩ আর ৩ হচ্ছে তোমার ১৬, ১৬ আর ৫ হচ্ছে তোমার ২১। কেমন? তাহলে ২১ এটাও কিন্তু ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। কেন? ৩ সাথে ২১ না, ৩ দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এটাও আমরা এখানে লিখব ৮ ৫ ৩ ৫। তাহলে এখন আমাদের ক নম্বর শেষ। এখন খ নম্বর দেখো, ৭ দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা যাচাই করব। এটা হচ্ছে যে আমরা ক নম্বর এখানে লিখি, এখানে ক নম্বর লিখি নাই, তারপর লিখি দাও, ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য যাচাই। তাহলে এখন দেখো ৭ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কিরকম জানো? একক অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুটোটা মিলে যে সংখ্যাটা হয়, ওই সংখ্যাটা যদি ছেদ দ্বারা ভাগ করা যায়, ছেদ দ্বারা ভাগ করার পর ভাগফল যদি ০ হয়, তাহলে ওইটা হচ্ছে আমাদের অত ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য আর কি। কেমন? তাহলে তোমার এখানে আছে তো কত, ৪২। তাহলে ৪২ এটা কি ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য না, কারণ ১৪৪০ আর তোমার ২ যাচ্ছে না, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তাহলে এটা হবে না, এটা ৮৪। এটা হচ্ছে তোমার নিঃশেষে বিভাজ্য। কেন? ৪ ২১ ৮৪। তাহলে এটা আমরা লিখবো এখন কত, এটাই। এরপরে যেটা আছে এটা দেখো, তোমার
একক এবং দশক এই দুইটা দেখলে হয়ে যাবে ৭৪। ৭৪ এটা কি তোমার সেট দ্বারা নিঃশেষে বিভাজ্য? ৭৪ না, এটা কিন্তু সেট দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তাহলে এটাও লিখবো না আমরা। এরপর হচ্ছে গ নম্বর দেখো, গ নম্বর আমাদের বলছে ৬ দিয়ে, ৬ দিয়ে আমাদের যাচাই করতে বলছে, তাহলে আমরা ৬ দিয়ে দেখি। ৬ দিয়ে নিঃশেষে বিভাজ্য যাচাই। তাহলে ৬ দিয়ে নিঃশেষে বিভাজ্য আমরা যাচাই করি। দেখো এখানে আছে তোমার যেই এই ৬ দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়ার দুইটি শর্ত আছে। একটা হচ্ছে ওই সংখ্যা হচ্ছে ২ দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে, ৩ দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে। যেহেতু এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, সেহেতু বোঝা যাচ্ছে যে তিনটা হচ্ছে ২ দ্বারা বিভাজিত হচ্ছে। এখন আমাদের দেখতে হবে কোনটা ৩ দ্বারা বিভাজিত হচ্ছে, অর্থাৎ ২ দ্বারা বিভাজিত হতে হবে, তোমার ৩ দ্বারা বিভাজিত হতে হবে। তাহলে এটা দেখো, এটা ৮ আর ৪ যোগ করলে হয় তোমার হচ্ছে ১২, ১২ আর হচ্ছে এদিকে ৩ যোগ করলে ১৫, ১৫ ৩ দ্বারা বিভাজ্য না? হ্যাঁ, ৩ দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা ২ দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা এখন লিখব, এটা লিখে দিব আর কি, কেমন? কত যে এটা তোমার ২১৮৪, ২১৮৪, ২১৮৪, কেমন? এরপরে দেখো এটা দেখি, তাহলে এটা তোমার ৭ আর দেয় তোমার ৪ যোগ করলে হয় ১১, ১১ আর হচ্ছে ১ এ ১২, তাহলে ১২ তো ৩ দ্বারা বিভাজ্য হচ্ছে, যেহেতু জোড় সংখ্যা এটা ২ দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে ১২ যখন হয়েছে এটা ৩ দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটা লিখতে পারি ১০৭৪। আমরা এখন লিখবো ১০৭৪। আর যেটা আছে এটা হচ্ছে কিনা দেখি, তোমার ২ আর ৩ যোগ করলে ৫, আর এদিকে ৮ আর ৭ যোগ করলে হয় তোমার ১৫, ১৫ আর ৫ এ ২০, তাহলে ২০ এটা তোমার ৩ দ্বারা কি হচ্ছে না, বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাই এখন শেষ। এরপর দেখো আমরা ঘ নম্বরটা করি। ঘ নম্বর হচ্ছে ৯ দিয়ে, তাহলে আমরা এখানে লিখি, তাহলে ৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য যাচাই, কেমন? ৯ দিয়ে যাচাই করি। তাহলে এখানে সংখ্যা ৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য যাচাই করার জন্য হচ্ছে যে সিস্টেম কিরকম, এখানে যে অঙ্কগুলো আছে এগুলো যোগ করার পর যদি ওই সংখ্যা, হ্যাঁ, যোগফলকে যদি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে ওই সংখ্যাটা হচ্ছে ৯ দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে ৫ আর ৭ হচ্ছে তোমার ১২, ১২ আর ৫ কত, ১৭, এটা ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা হবে না। আর এটা যোগ করে দেখে ৩ আর ৭ যোগ করে ১০, ১০ আর এদিকে তোমার ৭ যোগ করলে ১৭, ১৭ একে ১৮, ১৮ হচ্ছে ৯ দ্বারা কি হচ্ছে, বিভাজ্য হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ৯ দ্বারা বিভাজ্য, কেমন? ১৭৩৭। তাহলে আমরা লিখবো এখানে ১৭৩৭। দেখি আর পাই কিনা। আরটা আছে তোমার ২১৯৩, এটা যোগ করে দেখি। ৩ আর ৯ যোগ করলে হয় তোমার ১২, ১২ একে ১৩, ১৩ আর ২ যোগ করলে ১৫, তাহলে এটা তো হচ্ছে না, কেমন? তাহলে এটাই আর কি, একটা পেয়েছি, এখানে কমা দিতে হবে না, একটাই পাইছি আমরা, ৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য। এরপর আমরা দেখবো যে তোমার ৪ নম্বর কি বলছে দেখো, নিচের শূন্য যেটা খালি করে একটা চিহ্ন আছে, চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো আমরা ৯ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এখানে কোন অঙ্ক বসাতে হবে, তাহলে আমরা যোগ করবো আর কি, যোগ করে দেখবো যে এখানে কোন অঙ্কটা বসাতে হচ্ছে। যেমন এখানে ৩ আর ২ যোগ করলে ৫, ৫ ৭ হচ্ছে, ৫ এর সাথে ৭ যোগ করলে তোমার হচ্ছে ১২, ১২ আর ৭ যোগ করলে তোমার হচ্ছে কত, ১৬, ১৬ আর ৫ যোগ করলে তোমার হচ্ছে ২১। তাহলে
21 হয়েছে, এটাকে আমরা 9 দ্বারা যদি বিভাজ্য করতে চাই তাহলে আমাদের কত লাগবে? 27 বানাইতে হবে। 9 দ্বারা বিভাজ্য হতে হলে করতে হলে আর কি। তাহলে 27 বানাতে হলে আমরা 21, তাহলে এখানে কত বসাতে হচ্ছে? আমরা 5 21, তাহলে এখানে কত বসাতে? 6। কত বসাতে হচ্ছে? 6। আমরা এটা একটু খাতার মধ্যে করে ফেলি, কেমন? তাহলে দেখো এটা আমরা ক নম্বরটা এখানে তুলে নিছি, তাহলে এখানে আমরা কত বসাবো এখন? 6। হ্যাঁ, এটা এখন 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা খ নম্বর দেখো, এখানে ক নম্বর, তাহলে যোগ করে দেখি এখানে 4 আর 7 যোগ করলে 11, 11 আর হচ্ছে তোমার 2 যোগ করলে 13, 13 একে 14, 14 সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে তোমার হচ্ছে 22, 22 হচ্ছে 9 দ্বারা কি নয় বিভাজনে, তাহলে 27, এটাও আমাদের 27 করতে হবে 22, তাহলে আমরা কত যোগ করবো এখন 27 করার জন্য? 5। তাহলে এখানে আমরা এখন বসাবো কত? 5, ক নম্বর, কেমন? 5। এরপর গ নম্বরটা দেখো, 28 7 যোগ করলে তোমার 15, 15 5 যোগ করলে 20, আর এদিকে হয় তোমার কত? 25, এদিকে 5, 25। তাহলে 27 করার জন্য কত লাগবে? 27 মানে হচ্ছে তোমার 9 দ্বারা বিভাজ্য আর কি, কেমন? 3 নাম 27 হচ্ছে না, এটা 25, তাহলে কত? 2। আমাদের এখানে গ নম্বর লাগতেছে কত? 2, 2 বসা দিলাম। এরপর ঘ নম্বর দেখো, 7 আর 5 যোগ করলে তোমার হচ্ছে 12, এদিকে হচ্ছে তোমার 6, তাহলে কত হয়? 18, 18। তাহলে এখানে কত বসালে আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে? এখানে দুইটা অঙ্ক বসবে, একটা হচ্ছে এটা যদি আমরা শূন্য বসাই তাহলে দেখবে যে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, কেমন? কোন একটা বসালো, আবার 9 বসালো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে তুমি এখানে শূন্য বসাতে পারো, আবার কি 9ও বসাতে পারো, কোনো সমস্যা হবে না। আহ, তাহলে আজকে আমরা এতটুকুই সমাপ্ত করে দিচ্ছি, যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। তোমাদের যদি কি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই ভালো থেকে সুস্থ থাকবো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।